হ্যাঁ, না না ঠিকভাবে কাজ চলছে, চলার জন্য আমি ভাড়া তো আইলাম নিজে, দেখি লেবাররা ফাঁকি মারছে, এই ফাঁকি নিজে ভাড়া না আসলে হবে না, ম্যানেজারকে সব। আচ্ছা ভাই আমি পরে কথা বলছি। কি ব্যাপার রে, বাপ বেটা কাজ করছিস না পয়সা আছিস? এই ইট খেলি সকাল থেকে টানা হয়নি, এটাই কোচ যে ম্যানেজারকে সব কাজ হবে না। এখানে কয় ইট আছে, এই ইট খেলে টানতে এত সময় লাগে? তোরাকে দিয়ে কোনো কাজ হবে না, তোরাকে দিয়ে কোনো কাজ হবে না, তোর লেবার পাল্টাইতে হবে, লেবার না পাল্টাইলে ভাড়ার কোনো কাজ হবে না। এটা কোন কথা হলো? সকাল থেকে এখানে টানতে পারিস না, খালি কাজ করছিস না, পয়সা আগে কাপড় করছিস, অলসাম করছিস না, তোর কাছে কোনো কাজ হবে না। এই ভালো করে কাজ কর, আর এই 1 ঘন্টার মধ্যে এই ট্রেন শেষ কর, এখান থেকে ফেল, ঠিক আছে? আচ্ছা বস, ঠিক আছে। আব্বা এত কষ্ট করে এই জায়গায় কাজ করে মহাজন তাও গালিগালাজ করছে, এত কষ্ট করে কাজ আমি করব না, আমাকে বিদেশ পাঠিয়ে দেন আব্বা। আরে বাবা, বিদেশ যেতে গেলে অনেক টাকার দরকার, আমরা গরিব মানুষ রে বাবা, এত টাকা পাবো কোথায় বল? আব্বা টাকা নাই তো কি হয়েছে, তোমার ভাইরা আছে, আরো আত্মীয় স্বজন আছে, ওদের কাছে নিয়ে যাবো ধার করে। ভাইয়ের কথা বলছিস রে বাবা? ভাই ভাই ঠাই ঠাই, এই দুনিয়াতে কেউ কারুর লয় রে বাবা। কেনে আব্বা? শুন রে বেটা, বাবা মা ভাই বোন কেউ আমাদেরকে হেল্প করে না, যদি আমাদেরকে হেল্প করতো তাহলে আমাদেরকে আজকে এই ইটের ভাটায় কাজ করতে হতো না রে বাবা। ওসব কথা বাদ দে রে বেটা, আমরা গরিব মানুষ, খেটে খেতে হবে, খাইতে খুঁটে ইনকাম করে 10 টাকা জমিয়ে তারপরে যদি পারি তাহলে বিদেশ পাঠাবো রে বাবা। আব্বা কিন্তু কাজ করতে আমাকে কেন জানি ভালো লাগছে না, কারণ এত ভালো করে কাজ করছি তাও মহাজন এসে গালিগালাজ করছে, এত গালিগালাজ করলে কি আর কাজ করতে ভালো লাগে? এসব কথা বাদ দে বেটা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে গরিব করে পাঠিয়েছে বড় লোকের কথা শোনার জন্য রে বাবা। বাদ দে, আমরা কাজ করি, নাহলে ফের আবার বস এসে গালিগালাজ করবে।